হিউস্টন স্টেডিয়ামে দেখা মিলল ক্লাসিক কার্লো অ্যানচেলত্তির। ব্রাজিলের রেমন্টাডা। রিয়াল মাদ্রিদের ডাগআউটে যে কাজ বহুবার করেছেন এই মাস্টারমাইন্ড। প্রথমার্ধে বল দখলে আধিপত্য থাকলেও ফাইনাল থার্ডে গিয়ে আত্মসমর্পণ সেলেসাওদের। জাপানের 5-ম্যান ডিফেন্স লাইন ফাঁকা জায়গা দেয়নি ভিনি, কুনিয়া কিংবা রায়ানদের। যখনই আক্রমণে উঠেছে তখনই কোনো না কোনো জাপানিজ ডিফেন্ডার মার্ক করে রাখছিল ব্রাজিলিয়ান ফরওয়ার্ডদের। তাতে বিরতিতে কৌশল বদলান কার্লো অ্যানচেলত্তি। 4-3-3 ফরমেশন থেকে সুইচ করেন 4-2-4-এ। পাকেতাকে সরিয়ে এন্ড্রিককে নামানোর সিদ্ধান্ত খোলা চোখে আত্মঘাতী মনে হলেও এখানেই ব্যতিক্রম অ্যানচেলত্তি। ফার্স্ট হাফে ব্রাজিলের সবচেয়ে বাজে পারফর্মার ছিলেন কাসেমিরো। মিডফিল্ড ছিল নিয়ন্ত্রণহীন, অথচ ওই কাসেমিরোকেই রেখে দিলেন মাঠে। পরিকল্পনা একদম স্পষ্ট। দুই অর্ধে ভিনির পজিশনিংয়ের পার্থক্য দেখলে বিষয়টা বোঝা সহজ হবে। আরও ওয়াইডে চলে যায় দুই প্রান্তের উইঙ্গার, জায়গা বাড়ে মাঝে। তাতে লং বলে কাসেমিরোকে খুঁজে নেন গ্যাব্রিয়েল। ফ্লপ মিডফিল্ডারই ম্যাচে ফেরায় ব্রাজিলকে। এরপর দুই প্রান্ত থেকে চলে টানা ক্রসিং। এরিয়ালে জাপানের দুর্বলতা বুঝেই এমন নীতি অ্যানচেলত্তির। শুধুমাত্র দ্বিতীয় অর্ধেই 28 ক্রস, গড়ে প্রতি 2 মিনিটের কম সময়ে এক একটা। তবে তাতেও মানিয়ে নিচ্ছিল ব্লু সামুরাইজ। বিপত্তি ঘটে এর পরের পরিবর্তনে। সবাইকে অবাক করে নামানো হয় মার্তিনেলিকে। নেইমারকে না নামানোর বিষয়ে ম্যাচ শেষে ব্যাখ্যা দিয়েছেন অ্যানচেলত্তি। জানিয়েছেন, ম্যাচে ব্রাজিলের নিয়ন্ত্রণ ধরে রাখতেই এমন পরিবর্তনে হাঁটতে হয় এই ইতালিয়ানের। আর্সেনাল উইঙ্গার নামেন ম্যাচের 65 মিনিটে, স্কোর করেন যোগ করার সময়। আর তাতেই 2002 সালের পর প্রথমবারের মতো ফার্স্ট হাফে পিছিয়ে থাকা কোনো ম্যাচে জয় তুলে নিল ব্রাজিল। আর 24 বছর আগের ওই আসরে কি ঘটেছিল সেটা নিশ্চয়ই মনে আছে সব ফুটবল প্রেমীদের। সাব্বির মিথুন, সময় সংবাদ।